হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার পেছনে যেটা দেখছেন সেটা হচ্ছে কাসিমবাজার প্যালেস। এর সাথে সিরাজ, পলাশির যুদ্ধ সমস্ত ইতিহাস জড়িয়ে রয়েছে। আমি সব কিছু আস্তে আস্তে শোনাবো, কিন্তু এইটা যেটা দেখছেন এইটা হচ্ছে নতুন প্যালেস। হ্যাঁ, তার মানে এটা ভাববেন না যে অবশ্যই যে এটা নতুন কিছু। এটাও 250 বছরের পুরনো, 260 বছরের পুরনো। এটা নতুন করে রেনোভেট করা হয়েছে, কিন্তু যেটা পুরনো ছিল সেটা আমি একবার জাম্প করছি, তো সেটা আগে দেখে আসুন, শুনে আসুন, তারপর আমি এটার ব্যাপারে বলছি। অষ্টাদশ শতকের মধ্যভাগে কাশিমবাজার স্টেশনের পূর্ব দিকে ঠিক 1 কিলোমিটার দূরে কৃষ্ণকান্ত নন্দী কাশিমবাজার রাজবাড়িটি নির্মাণ করেন। তার সহকারী হিসেবে ছিলেন তার ছেলে লোকনাথ রয় বাহাদুর। কৃষ্ণকান্তের বাবার ছিল মুদির দোকান, আর সেই দোকান থেকে কাশিমবাজার রাজবাড়ির দুটি ইংরেজ কুটিরে যেত মুদির জিনিস। সেই থেকে ওয়ারেন হেস্টিংয়ের সাথে কৃষ্ণকান্তর ভালো আলাপ হয়ে ওঠে। এবার কৃষ্ণকান্তবাবু কাশীর চেট প্যালেস থেকে অনেক দামি পাথরের থাম, বড় বড় খিলা নিয়ে এসে তৈরি করেন রাজবাড়ির মধ্যে বিশাল সিংহী দালান। ঠিক এর পরপরেই 1756 সালে সিরাজউদ্দৌলা কাসিমবাজারের ইংরেজ কুটি আক্রমণ করলেন। হেস্টিং সাহেব পালিয়ে আশ্রয় নিলেন মুদির দোকানে। কৃষ্ণকান্তবাবু অনেক দিন তাকে মুদির দোকানে আশ্রয় দেন এবং পরে গোপনে তাকে নিয়ে যান তার বাড়িতে এবং খুব সাবধানে তাকে কাসিমবাজার থেকে পালিয়ে যেতে সাহায্য করেন। আর ঠিক এই কারণেই কৃষ্ণকান্তবাবু হেস্টিং সাহেবের অতি প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন। আর ঠিক এই সুবাদেই ওয়ারেন হেস্টিং যখন বাংলার গভর্নর হলেন, তিনি কৃষ্ণকান্তবাবুর ছেলে লোকনাথকে দিল্লির বাদশার কাছে মহারাজা করার সুপারিশ করেছিলেন। আর ঠিক তারপর থেকেই তার নাম হয়েছিল মহারাজা লোকনাথ রয় বাহাদুর। ঠিক এইভাবেই তিনি বিশাল সম্পত্তি লাভ করেন আর তৈরি করেন এই বিশাল কাশিমবাজার রাজবাড়ি। অলরাইট, ব্যাক টু পুরো নতুন প্যালেস। এবার যেটা বলার সেটা হচ্ছে, দেখলেন সমস্ত কিছু, শুনলেন, এর যেটা বলার হচ্ছে অলরেডি 2:30 বেজে গেছে। ঠিক আছে, এইবার 3টে পর্যন্ত হচ্ছে লাঞ্চ টাইম, আমি লাঞ্চ বলে দিয়েছি। তারপরে আবার এসে আমি একটুখানি এখান থেকে হাঁটবো, সামনেটা ভেতরে কি আছে দেখাবো। গার্ড সাহেবের সাথে কথা হচ্ছিল, ভেতরে কি কি আসবাবপত্র রয়েছে পুরো 250 বছরের পুরনো, সেইগুলো সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবো। সন্ধ্যের সময় এখানে যে মন্দির রয়েছে সেই মন্দিরে পুজো হয়, আরতি হয়, সমস্ত কিছু দেখাবো। লেটস গো। হ্যাঁ, আপনারা হয়তো এটাই জানতে চাইছেন যে এখানে থাকতে গেলে কত ভাড়া আপনাদের দিতে হবে। সবই বলবো, ঘরও দেখাবো, তার আগে লাঞ্চটা সেরে নেওয়া যাক। এই যে প্যালেস দেখছেন, প্যালেসের ঠিক একদম উল্টো দিকেই রয়েছে হচ্ছে রেস্টুরেন্ট। চলুন রেস্টুরেন্টের ভেতরটা কেমন সেটা একবার দেখিয়ে দিই। এখানে কয়েকটা পেন্টিং আছে, সেটা আমি দেখিয়ে দিই। সেটা হচ্ছে এই যে, এইটা হচ্ছে এখন সাদা কালারের, যেটা দেখছেন আপনার সাদা কালার করা হয়েছে, কিন্তু আগেকার যেটা ছিল, যেটা হচ্ছে আপনারা পুরনো রাজবাড়িটা দেখলেন, সেটা অ্যাকচুয়ালি ছিল হলুদ কালার। ওকে, আর এইটাও যেটা নতুনটা, এই নতুনটাও ছিল হলুদ কালার, ঠিক এইরকমই যে। আর এখানে হচ্ছে বুফে সিস্টেম রয়েছে। দাদা, বুফে সকালবেলা ব্রেকফাস্টের জন্য? আচ্ছা, সকালে ব্রেকফাস্টের জন্য হচ্ছে বুফে সিস্টেম রয়েছে। খাবার দাবারে কী আছে আমি আজকে বলে দিচ্ছি। চিকেন কারি, আলু ভাজা যেটাকে বলে, অ্যান্ড ডাল, এটা কোনো একটা সবজি দিয়েছে, অ্যান্ড ভাত। এই খাবার দাবারের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ, এইসব সমস্ত কিছু ছোঁয়া রয়েছে, মানে যেগুলোতে আমি খাচ্ছি এখন। প্লেট মানে সেই রকম প্লেট তো সেই দিনের প্লেট তো না, এখনকারই প্লেট, কিন্তু ভেতরে আমি যখন চেক ইন করেছিলাম সমস্ত কিছু প্লেটগুলো সব রাখা ছিল। সেটা আমি খাওয়া দাওয়ার পর নিয়ে গিয়ে দেখাবো, আর অবশ্যই জানাবো যে খাওয়া দাওয়ার টেস্টটা কেমন। হ্যাঁ, আমি একটা জিনিস এর আগে যখন একটু রিসার্চ করছিলাম কোনো রাজবাড়ি নিয়ে, তো তখন আমি শুনেছিলাম যারা এখানে আসে, তো তখন বলেছিল যে এখানকার খাওয়া দাওয়ার কোয়ালিটি ভালো না। তো আমি দেখি খেয়ে দে, কারণ আমার তো একটু জানেনই আপনারা সকলে যে আমার একটুখানি খুঁতখুঁতে ভাবটা একটু বেশি, কারণ কোথাও একটু কম হলে আমি ডিরেক্ট বলে দিই। সো খেয়ে নিয়ে তারপরে একবারে ভেতরে নিয়ে গিয়ে সমস্ত কিছু শেয়ার করছি। একটা জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে ডেজার্টে আছে হচ্ছে আমের চাটনি, মিষ্টি দই, আর এখানে হচ্ছে মিষ্টি। একটা মিষ্টি আমি নিয়েছি কারণ মিষ্টিটা খেতে দারুণ লাগছে। যে খাবারের টেস্ট যেটা শুনেছিলাম যে খারাপ, সেরকম না, আমার ভালোই লেগেছে, কিন্তু খেতে খেতে একটু হয়ে গেছে হচ্ছে লেট, 3:45 বাজে। আমি হচ্ছে ভেতরে ঢুকছি, ভেতরে ঢুকে দেখাচ্ছি কত সুন্দর সুন্দর সব জিনিসপত্র রয়েছে। তা আমি অবশ্য ঘরটাও দেখাবো। এটা হচ্ছে ঘরের ঝাড়বাতি, আগেকার দিনের যে আসবাবপত্রগুলো যেটা হচ্ছে রাজা মহারাজারা ব্যবহার করতেন, সেগুলো সব শোকেস করে সব রাখা রয়েছে। আর এই দেওয়ালে সমস্ত রাজা মহারাজাদের ছবি রাখা রয়েছে, সমস্ত দেওয়ালে এরকম রাখা রয়েছে। আর এইটা হচ্ছে যে হেঁটে যাওয়ার যে জায়গাটা, ঠিক আছে। আর এইটা হচ্ছে মেন বারান্দাটা মাঝখানের, তার চারপাশ দিয়ে হচ্ছে ঘর, আমি ঘরে যাবো একটু পরে। আর ওপরে যেটা দেখাই, ওপরে হচ্ছে এইটা পরে করা হয়েছে, এটা আগে ছিল না। এই যে ওপরের যে ছাদটা, ওই পর্যন্তই হচ্ছে মেন। আর এই যে রং করা যেগুলো দেখছেন, সেইটা হচ্ছে পরে করার হয়েছে মেরামতির জন্য, ঠিক আছে। আর পেছনে আমি অবশ্যই দেখাবো,
পেছনে আমি অবশ্যই দেখাবো যে পেছনে এখনও রেনোভেট করা হয়নি, পেছনে কীরকম অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে এটা 250 বছরের পুরনো, বুঝতে পেরেছেন? তো আমি সেখানে পরে যাচ্ছি। তো এইটা আগে দেখিয়ে দিই। ওপরে একটু পরে গার্ড সাহেব আসবেন, তিনি বললেন সমস্ত কিছু ঘুরিয়ে টুরিয়ে দেখাবেন। তো এই যে জিনিসগুলো দেখুন কত সুন্দর লাগছে, এইটা হচ্ছে ঝাড়বাতি মাঝখানের, আর দাঁড়ান এই দিকটা চাই, আর এই যে চেয়ারপত্র সমস্ত কিছু যেগুলো রয়েছে সেগুলো সব 250 বছরের পুরনো, বুঝতে পেরেছেন? এবার চলুন ভেতরটা। এই যে সমস্ত কাপ প্লেট সমস্ত কিছু রাখা রয়েছে সব 250 বছরের পুরনো। কত সুন্দর লাগছে না এই জায়গাটা? যদি ছবি তোলা হয় কোনো কিছু শ্যুটের জন্য পারফেক্ট। হ্যালো। আর এই যে এটা একটা রেপ্লিকা তৈরি করা হয়েছে, যেটা রাখা রয়েছে ভেতরে। আর 250 বছরের পুরনো সব চামচপত্র, এই চামচপত্র করে সমস্ত কিছু খাওয়া হতো। একটা জিনিস আপনাদের দেখাই, সেটা হচ্ছে এই যে লোগোটা আপনারা দেখছেন, এই লোগোটা একবার দেখে রাখুন। আমি এই লোগোটার ব্যাপারে একটু পরে বলছি। এখান থেকে বেরিয়ে একটা জিনিস আমার চোখে পড়লো, সেটা হচ্ছে পিয়ানো রাখা রয়েছে। এটা একটা কভার্ড, হ্যাঁ পিয়ানো, বুঝতেই পারছেন, শেপ দেখে আশা করি বুঝতেই পারছেন। এইবার চলুন দেখে নেওয়া যাক কোন ঘরের কত ভাড়া। এই ছোটো ঘরটার ভাড়া হলো 7,000 প্লাস জিএসটি। এইটা ওইটার থেকে আরেকটু বড়, একটু স্পেসিয়াস, সেটার দাম হচ্ছে 9,000 প্লাস জিএসটি। আর এর থেকেও আরেকটা বড় ঘর যেটা হলো এইটা, সেটার ভাড়া হচ্ছে 13,000 প্লাস জিএসটি ফর ওয়ান নাইট স্ট্যান্ড। সব কিন্তু খাবার দাবার এক্সক্লুডেড। এইগুলো সব তখনকার দিনের? তখনকার দিনে। আচ্ছা, বাহ। এইটা হচ্ছে তখনকার দিনের খাট, এটা প্রায় 250 বছরের পুরনো খাট, বুঝতে পেরেছেন? হ্যালো। আর এইটা হচ্ছে সমস্ত যত আসবাবপত্র আপনি দেখছেন সমস্ত 250 বছরের পুরনো, 250 বছর আগের কাজকর্ম সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। আর এইসব সমস্তগুলো সব 250 বছরের পুরনো, এখানে সমস্ত কিছু দেওয়া হয়েছে। অ্যান্ড এইখানে একটা জিনিস আমি যেটা লোগোটা দেখালাম, সেই লোগোটার ব্যাপারে আমি বলছি। আর এই টেবিলটা দেখুন, টেবিলটা হচ্ছে 250 বছরের পুরনো, ওপরে হচ্ছে মার্বেল দেওয়া রয়েছে। আর একটা জিনিস দেখাচ্ছি, এইখানে একটা জিনিস দেখানোর আছে। আগে চলুন বাথরুমটা দেখে আসুন। এইখানেও আর একটা জিনিস দেখানোর আছে, ওয়েট। আর এটা মিনি ফ্রিজ দেওয়া রয়েছে। এটা হচ্ছে বাথরুম, যেহেতু আমি বলেই দিয়েছি আগে রেনোভেট করা হয়েছে, পরে এটা রেনোভেট করা হয়েছে, জাগুয়ারের গিজার লাগানো রয়েছে। একটা জিনিস যেটা দেখাই সেটা হচ্ছে ওই যে লোগোটার কথা বলেছিলাম, দেখুন এখানে কম্ব দেওয়া রয়েছে। সেই কম্বে একটা জিনিস দেখুন এখানে লেখা রয়েছে, আশা করি দেখতে পাচ্ছেন, ফোকাস এসছে, কাসিমবাজার প্যালেস অফ রয়্যালস, রাজবাড়ি। ঠিক আছে, এইটা হচ্ছে ওই জিনিসের লোগো। ইনফ্যাক্ট এই জিনিসটা সব জায়গাতে লেখা রয়েছে, কাসিমবাজার প্যালেস অফ রয়্যালস, এই জিনিসটা সব জায়গাতে লেখা রয়েছে। এই যে দেখুন শ্যাম্পু সাবান সমস্ত কিছু দিয়েছে, ঠিক আছে, এই যে সমস্ত কিছু দিয়েছে, সমস্ত কিছুতে ওই জিনিসটা লেখা রয়েছে। ফোকাস নেই, এই যে লেখা রয়েছে, ঠিক আছে। যেটা দেখানোর সেটা এবার বলি। বুঝতেই পারছেন, এইটা হচ্ছে আগেকার দিনের সেই ঘোড়া টানার গাড়ি, যেটাগুলো হচ্ছে রানীরা ব্যবহার করতেন, রানীরা ভেতরে চড়ে যেতেন। আর এই যে গাড়িটার এইখানেও দেখুন সেম লোগোটা ইউজ করা হয়েছে, কাসিমবাজার প্যালেস অফ রয়্যালস। তারপরে চলুন এইখানকার দরজার কথাটা যেটা বলবো সেটা হচ্ছে দেখাই। এইখান থেকে আপনি বাগান দেখতে পারবেন, মানে ধরুন বাইরে আপনি যাচ্ছেন না, বাট এইখান থেকে আপনি বাগানের ভিউ নিতে পারবেন। এই যে ঠিক আছে, এরকম খানিকটা। এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে সামনের ঠিক এইখানে একটা দরজা রয়েছে, এই দরজাটা দিয়ে যাওয়া যায়। চলুন, যাবেন আমার সাথে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে
বাইরেটা। আর আমি একটু আগে একটা কথা বলেছিলাম, সেটা হয়তো আপনাদের মনে রয়েছে, সেটা হচ্ছে সামনেটা রেনোভেট করা হলেও পেছনে দেখুন এই যে জায়গাটা, এই জায়গাটা এখনও আগের মতোই রাখা রয়েছে, যেটা 250 বছর মানে বা 260 বছরের পুরনো, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। সামনেটা দেখলে মনে হচ্ছে না যে তা মানে খুব রিসেন্ট করা, কিন্তু না, অ্যাকচুয়ালি প্রাসাদটা, পুরো প্রাসাদটা হচ্ছে এরকম, বুঝতে পেরেছেন? আর এইটা হচ্ছে পেছন পোর্শনটা, বাগানটা রয়েছে এই দিকটা, রয়েছে পুরো অনেকটা বড় একটা বাগান। এই যে এই যে এই যে এটা হচ্ছে প্যালেসটার একদম পেছনের দিকটা। আর পুরো পুকুরটা পুরো মানে পুকুরের যে মানে স্নান করতে নামার যে জায়গা, সেইটা সম্পূর্ণ বাঁধানো। এই যে ঘর দিয়ে আমি বেরিয়ে এসেছিলাম, এখানে একটা জিনিস দেখাই। এখানে যখন ড্রেনটা ছিল, ড্রেনের যে ওপরের একটা জায়গাতেও কেমন কত সুন্দর কারুকার্য করা ছিল। আর একটা জিনিস দেখাই এবার, এইটা একটা পুকুর ছিল যেটা হচ্ছে কালের সময়ে শুকিয়ে গেছে, আর এইটা হচ্ছে দরজা ছিল। এইগুলো তো যাই হোক সময়ে ভেঙে পড়েছে। ওইখানে দেখুন লেখা রয়েছে জুতো খুলিয়া প্রবেশ করুন। এইটা হচ্ছে নাট মন্দির। আর এইটা হচ্ছে তখনকার দিনের দরজা ছিল, এইখান থেকে স্নানে নামতে হতো। এইবার চলুন একটা মিস্টেরিয়াস জায়গায় নিয়ে যাচ্ছি। কেমন মনে হচ্ছে না যে এইখান দিয়ে ঢুকে পড়লাম কোথায় আগেকার দিনের রাজপ্রাসাদের, মানে মনে হচ্ছে সুড়ঙ্গ দিয়ে চলে যাচ্ছি। ফিলহাল এসব এসি তো তখনকার দিনে ছিল না, যাই হোক এটা পরে বসানো হয়েছে গেস্টদের স্বার্থে। এখান দিয়ে দেখুন জায়গাটা, এই জায়গাটায় মনে হচ্ছে না কোনো একটা সুড়ঙ্গ দিয়ে, আমি সত্যি বলছি আমার বারবার এটাই ফিল হচ্ছে কোনো একটা মানে যেমন সিনেমাতে দেখেছি বা কোনো জায়গায় দেখেছি। রাজবাড়িতে তো আমি তো এই তো প্রথম মানে ভেতরে ঢুকলাম তো এইখান দিয়ে যখন যাচ্ছি তখন মনে হচ্ছে না যে কোনো একটা সুড়ঙ্গের মধ্যে দিয়ে যাচ্ছি। আর এইটা দেখুন, এটা হচ্ছে অরিজিনাল, পুরো একদম অরিজিনাল এটা লাগানো রয়েছে। আর মনে হচ্ছে আমি একা একা সুড়ঙ্গের মধ্যে দিয়ে চলে যাচ্ছি কোথায়। এই যে সেই গাড়িটা বলছিলাম না, এটা হচ্ছে আমার রুম। কেউ একটা আসছে, এটা হচ্ছে আমার রুম। এখান দিয়ে যেটা দেখালাম জানলাটা খুলে, এটা হচ্ছে বাইরেটা, এই যে। আর এটা হচ্ছে, আর এই যে লোগোটা একটু ভালো করে দেখুন, একটা হচ্ছে সিংহ রয়েছে, আর একটা হচ্ছে আমাদের যে জগদ্ধাত্রী প্রতিমা আমাদের কৃষ্ণনগর রাজবাড়িতে যেরকম পূজিত হয়, ঘোড়া মূর্তি সিংহ, ঠিক সেরকম। আর একটা জিনিস, এটা হচ্ছে পেতল, এটা সম্পূর্ণ কাঠের তৈরি। এটা জাস্ট একজন বসার মতো দুই দিকেই, এইদিকে একটা আর ওইদিকে একটা, দুটো সিট রয়েছে ভেতরটা। আমার বারবার এই যে রাস্তাটা না, এই রাস্তাটা বারবার আমাকে ভাবাচ্ছে, পুরো সুড়ঙ্গর মতো লাগছে একদম আগেকার দিনের রাজবাড়ি। আর এরই ঠিক পাশে একটা জায়গা রয়েছে যেখানে হচ্ছে ঘরটা সিল করা রয়েছে, ঠিক আছে, ঘরটা সিল করা রয়েছে, যাওয়া যাবে না। আর এইখানে সামথিং একটা কিছু আমি দেখতে পাচ্ছি যেটা আগেকার দিনের কাজ করা, এখন আর মানে প্রায় ভেঙেই গেছে বলতে গেলে। ওকে, আর এখানে একটা আয়না রয়েছে, আগেকার দিনের কাজ করা পুরো একদম। ওকে, এই যে জিনিসটা দেখছেন, এইটা হচ্ছে আগেকার দিনের যে হাতলটা, মানে সিঁড়ির যে হাতলটা, সেটা হচ্ছে একদম আগেকার দিনের। আর এইটা তো নতুন বসানো হয়েছে, কিন্তু এই যে একটু জায়গাটা যেটুকু ভালো রয়েছে সেটুকু বসানো রয়েছে আগেকার দিনের জন্য। যাই হোক, এখন আর এখানে কিছু নেই, লেটস গো। সন্ধে নেমে এসছে, সমস্ত ওপরের লাইট, সমস্ত লাইট জ্বালিয়ে দিয়েছে, যেটা একটু আগে আপনারা দেখলেন যে এইগুলো অন্ধকার অন্ধকার লাগছে। এই যে রেপ্লিকাটা কত সুন্দর লাগছে দেখুন, দেখতে পেয়েছেন? এই যে চামচগুলো কত সুন্দর লাগছে। লেট মি ফোকাস।
কত সুন্দর লাগছে। আর এই দিকের যে থালা বাসনগুলো রয়েছে সেইগুলোতে ওপর থেকে লাইট দেওয়া রয়েছে, কত সুন্দর লাগছে। 250 বছরের পুরনো সমস্ত কিছু, বুঝতে পেরেছেন? এগুলো সব লক করে রাখা রয়েছে। এইবার যেটা বলার সেটা হচ্ছে আমি যাচ্ছি এবার ওপরে কত সুন্দর লাগবে। আমি জাস্ট একটুখানির জন্য গেছিলাম যে কী কী আছে দেখতে। বিশ্বাস করুন, চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না যে এরকম একটা রাজবাড়িতে রয়েছি। লেটস গো। কত সুন্দর লাগছে দেখুন এটা। এই ভিডিওটা অনেকটা বড় হওয়ার কারণে ভিডিওটার আমি দ্বিতীয় পর্ব আনবো। এই রাজবাড়ি সম্বন্ধে আরো 2টো পর্ব আসবে। এই পর্বতে বিশ্বাস করুন সবেমাত্র 30%ই আপনাদের দেখাতে পেরেছি। এর পরের পর্বতে থাকবে তখনকার দিনে রাজারা কি ব্যবহার করতেন, তখনকার ঠাকুর দালান এবং এত বড় রাজবাড়িতে আমার রাতে থাকার এক্সপিরিয়েন্স শেয়ার করব। সবথেকে বড় কথা, গুপ্ত রাস্তা দিয়ে কোথা দিয়ে তারা পালাতেন। সুতরাং দেখা হচ্ছে পরের পর্বে, ভালো থাকবেন।